3 মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে কিছু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। সরকার ও ক্ষমতাসীন দলের একাধিক সূত্র বলছে, প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনা, রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং মাঠ পর্যায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যেই মন্ত্রিসভায় কয়েকজন নতুন মুখ যুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সম্ভাব্য সম্প্রসারণে 5 থেকে 8 জন নতুন সদস্য যুক্ত হতে পারেন। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্য, যিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত। এছাড়া নরসিংদী, নেত্রকোনা, বৃহত্তর ময়মনসিংহ, খুলনা, ঢাকা, পাবনা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকেও কয়েকজন সংসদ সদস্যের নাম ঘুরে বেড়াচ্ছে। একজন নারী সংসদ সদস্যকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার আলোচনা রয়েছে। এদিকে মন্ত্রিসভার ভেতরে কাজের চাপ ও দায়িত্ব বণ্টন নিয়েও আলোচনা শুরু হয়েছে। বর্তমান মন্ত্রিসভায় কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সরকার গঠনের সময় অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য ও শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি কিংবা একই ধরনের নীতি নির্ধারণী খাতগুলো একসঙ্গে রাখার যে কৌশল নেওয়া হয়েছিল, তা প্রশাসনিক সমন্বয়ে সহায়ক হলেও বাস্তব পর্যায়ে কাজের চাপ বাড়িয়েছে বলে প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে। ফলে ভবিষ্যতে দায়িত্ব বণ্টনে কিছু সমন্বয় আনা হতে পারে, এমন গুঞ্জন সচিবালয় ও রাজনৈতিক অঙ্গনে শোনা গেলেও এ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে মার্চ মাসেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কয়েকজন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর পুনর্বণ্টনের নজির রয়েছে, যা প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী দায়িত্ব সমন্বয়ের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এমন আলোচনার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে সরকারের মেয়াদের শুরুতেই একজন মন্ত্রীর সরে দাঁড়ানো রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে রাঙামাটিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। ফলে তার শূন্য হওয়ার দায়িত্ব কে পাবেন, সেটিও এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ শুধু নতুন মুখ যুক্ত করার বিষয় নয়, বরং সরকারের দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক অগ্রাধিকার, আঞ্চলিক প্রতিনিধিত্ব এবং নীতি নির্ধারণী কার্যক্রমের গতি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।